ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দারুণ একটি সারপ্রাইজ দেব আমার এই ভিডিওতে। তাহলে এই সারপ্রাইজটা দেখতে অবশ্যই আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা না টানিয়ে দেখতে হবে। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটি ফটো এডিট অ্যাপস রয়েছে এখানে। আমি এই ফটো এডিট অ্যাপস দিয়ে কিন্তু আমি একটি কাজ করতেছি, আর্জেন্টিনার একটি জার্সি তৈরি করছি। দেখুন, তারপর এখান থেকে আমি চাইলে ব্রাজিলেরও কিন্তু একটি জার্সি তৈরি করে নিতে পারবো আমি এই অ্যাপসের মাধ্যমে। আপনি যদি আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকেন, সেক্ষেত্রে কী করতে পারেন, আপনারা কিন্তু জার্সি না কিনে কিন্তু আপনি ফটো এডিটের মাধ্যমে আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে ফটো এডিটের মাধ্যমে কিন্তু আপনার যে টি শার্টটি রয়েছে বা একটি গেঞ্জি, যে গেঞ্জিটি থাক বা টি শার্টই থাক, সেই শার্টটি বা গেঞ্জিটিকে আপনি ব্রাজিলের জার্সি বানিয়ে নিতে পারবেন এবং আর্জেন্টিনার জার্সি বানিয়ে নিতে পারবেন ফটো এডিটের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দেখুন, এটা হলো মূল গেঞ্জি। এই গেঞ্জিটাকে কিন্তু আমি এখান থেকে ব্রাজিলের জার্সি বানিয়ে নিয়েছি। আমি চাইলে কিন্তু এটাকে আর্জেন্টিনারও জার্সি বানিয়ে নিতে পারবো। তাহলে চলে যাওয়া যাক মূল কাজে, কিভাবে আপনারা এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি তৈরি করবেন। আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে এসে চার্জ দেবেন আপনারা পেজ টার্ন এডিটর বাই লাইট ট্রিক্স। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই অ্যাপসটির সাইজ হবে 150 MB, প্রায় 150 MBর একটি অ্যাপস হবে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপসটি কীভাবে লগ ইন দেবেন সেইটা বোঝানোর জন্য আবারও আমি আনইনস্টল করে ইনস্টল করছি, এবং একটু সময় আমাকে দেবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনারা। দেখুন, এখানে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে দেখুন ওপেন কিন্তু চলে আসে, ওপেন আমি ক্লিক করে দিলাম। দেখুন পেজ টার্ন, অ্যাপসটির নাম হলো পেজ টার্ন বাই লাইট ট্রিক্স। এখান থেকে দেখতে পাবেন একটি অ্যাড চলে আসবে প্রথমেই। এই অ্যাডটিকে আপনি কি করবেন, এখান থেকে গেট স্ট্যান্ডার্ড ক্লিক করে দেবেন। গেট স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর কর্নারে আপনারা দেখতে পাবেন স্কিপ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আবারও স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে কিন্তু চাচ্ছে সিং ইন উইথ গুগল অথবা সিং ইন উইথ ফেসবুক। আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমি একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিই। সেমভাবে আপনারাও লগ ইন করে নেবেন আপনাদের অ্যাপসটি। তারপর এখান থেকে কিন্তু কিছু টাকা যাবেন, এটা কিন্তু আপনার মাসিক কিন্তু কিছু চার্জ নেয়। আমি কিন্তু মাসিক চার্জ ছাড়াই কিন্তু এই ছবিগুলো আমি এডিট করব। আমি এখানে কোনো চার্জ দেব না। এখান থেকে আমি কর্নারে ক্রসে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে ছবির টি শার্ট বা আপনার গেঞ্জি, সেটাকে আপনারা ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি বানাতে যাচ্ছেন, সেই একটি ছবি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ধরেন গেঞ্জি হলে সবচেয়ে ভালো হবে। এখান থেকে আমি একটি গেঞ্জি পরনের একটি গেঞ্জি নিয়ে নিলাম, গেঞ্জি পরা একটি ছবি নিয়ে নিলাম আমি এখান থেকে নেওয়ার পর দেখুন একটি গেঞ্জি পরা একটি ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর সিলেক্ট করলাম, তারপর এখান থেকে গট ইটে ক্লিক করে দেবো। তারপর এই ছবিটাকে আমি আর্জেন্টিনা অথবা ব্রাজিল বা যে কোনো দেশেরই আমি একটি জার্সি এখানে এই গেঞ্জিটাকে বানাবো। এখান থেকে আমি স্ক্রল ডাউন করে দেবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোতে আমি ক্লিক না করে আমি স্ক্রল ডাউন করে এই সাইডে চলে আসবো। এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে ক্লোজ, যে অপশনটি রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লোড নেবে। একটু সময় লোড নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। এইগুলো কালার কিন্তু আপনারা ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি তৈরি করতে পারবেন না। তাহলে আপনারা কি করতে হবে, আপনারা এখানে দেখতে পাবেন কাস্টম নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন মধ্যখানে। তারপর আপনারা কি করবেন, ব্রাজিল অথবা আর্জেন্টিনার একটি জার্সি বা পতাকার একটি
ছবি ডাউনলোড করে নেবেন, অথবা আমি ব্রাজিল বা আর্জেন্টিনার এই দুইটি পিকচার আমার ডিসক্রিপশন বক্স অথবা আমার ফেসবুকের ডিসক্রিপশন বক্স, সেখানে আমি লিঙ্ক করে দেব গুগল ডিভাইসের মাধ্যমে। সেখানে সেই লিঙ্কে যদি ক্লিক করেন আপনারা দুইটা ছবি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে দেখুন আমি এখন কি করব, এখান থেকে যে একটি ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি রয়েছে সেটাতে আমি প্রথমে ক্লিক করে দেবো। আমি ব্রাজিলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমার গেঞ্জির। এখান থেকে আমি কাস্টম একটু কম বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলে কিন্তু বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। দেখুন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আমি কিন্তু ব্রাজিলের একটি কালার নিয়ে আসছি। এখান থেকে আমি একটু ছোটো করে দেব টেনে টেনে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু আইকনও চলে আসছে, ব্রাজিলের যে জার্সির আইকন, এই আইকনটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আপনারা সাইজ মতো বসিয়ে নেবেন। আপনাদের ব্রাজিলের জার্সি তৈরি করার জন্য ব্রাজিলের আইকনটা এখানে সাইজ মতো বসিয়ে নেবেন। এখানে যদি সোজা বা দাঁড়ানো থাকতো যদি ছবিটা, তাহলে কিন্তু আরও বেটার হতো, যে কারণে এখানে আমি মিলাতে পারছি না। আপনারা যদি দাঁড়ানো থাকে সেই ছবিটা যদি কাজ করেন তাহলে কিন্তু বেটার হবে। এখান থেকে আমি আরেকটি ব্রাজিল করছি, এখন আর্জেন্টিনার জার্সি তৈরি করব। দেখুন এখানে কিন্তু আর্জেন্টিনার জার্সিতে ক্লিক করলে কিন্তু আমার গেঞ্জির কালারটা কিন্তু আর্জেন্টিনার পতাকার সাথে কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনারাও সেমভাবে আপনাদের ছবি কিন্তু এডিট করতে পারেন এবং ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি তৈরি করে নিতে পারেন এডিট করে। এখানে আপনাদেরকে কি করতে হবে, তারপর এখান থেকে কিন্তু রাইট চিহ্নতে ক্লিক করলে কিন্তু হবে না। এখান থেকে যদি রাইট চিহ্নতে ক্লিক করেন এখানে কিন্তু আপনাদের কাছে টাকা চাবে বা পেমেন্ট চাবে। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন। এডিট করার পর এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু তারপর যদি আপনারা ক্রপ করে নেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ। আপনারা যদি এটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু অ্যামাউন্ট দিতে হবে গুগলকে। সেজন্য আমি কোনো রেজিস্ট্রেশন করলাম না, কোনো অ্যামাউন্টও দিলাম না। সেক্ষেত্রে আমি স্ক্রিনশট নিয়ে পরে দিয়ে আমি এটা ক্রপ করে নেব এই ছবিটাকে। তারপর আপনাদেরকে আমি একটি ছবি দেখাই, পূর্ণাঙ্গ একটি ছবি আমি এডিট করছি, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু দেখুন এই ছবিটা কিন্তু পূর্ণাঙ্গ একটি ছবি। এখান থেকে দেখতে পাচ্ছেন দাঁড়ানো অবস্থায় কিন্তু এই ছবিটা এডিট করছি, সে কারণে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং মিল রয়েছে। এখান থেকে যদি আমি এডিট করে নিই, ক্রপ করে নিই, তাহলে কিন্তু আরও ভালো হবে। দেখুন আমি এই পর্যন্ত ক্রপ করে নিলাম, তার রাইট চিহ্ন সেভে ক্লিক করে দিলাম। দেখুন বেশ, কাজ শেষ। আপনারা কিন্তু সেমভাবে কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে, এবং প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন এবং সহজে কিন্তু আপনারা আর্জেন্টিনা বা ব্রাজিল বা যে কোনো দেশের জার্সি তৈরি করতে পারবেন। ছবিগুলো কিন্তু আপনারা আমি আগেও বলে দিছি, এই ছবিগুলো ব্রাজিলের বা আর্জেন্টিনার জার্সিগুলোর ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, ইউটিউব বা ফেসবুকের ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল ডিভাইসের মাধ্যমে। আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।